Assalamu alaikum, my dear student. Today I will discuss how to solve cloze test with cloze and without cloze. It is one of the most important sections in your examination. তোমরা জানো যে তোমাদের এই পরীক্ষা এগুলো আসবে, তো তোমাদের 2017 সাল এবং 18 সালের যে বোর্ড প্রশ্নগুলো রয়েছে এগুলো যদি তোমরা সলিউশন করো তাহলে এখানে হচ্ছে তোমাদের মোট 15 মার্কস। তাহলে এটা অবশ্যই তোমাদের শিখতে হবে। তো এটা শেখার জন্য তোমাকে প্রথমে অর্থ বুঝতে হবে। ইউ হ্যাভ টু হ্যাভ নলেজ অফ সেমেন্টিক্স, অর্থাৎ অর্থ বুঝে বুঝে এখানে কিন্তু অতিরিক্ত ওয়ার্ড দেওয়া আছে। তো এই অতিরিক্ত ওয়ার্ড থেকে কোনটা বসবে এটা তোমাকে প্রথমে বসাতে হবে অর্থ বুঝে, এবং গ্রামার বুঝে গ্রামার অনুযায়ী তোমাকে এখানে কোনোটার যদি কী ধরনের পরিবর্তন করতে হয় এটা পরিবর্তন করতে হবে। তো আমরা হচ্ছে এটা বিস্তারিত আলোচনা করব যে কোনটা কী ধরনের পরিবর্তন, কেন হলো, কী কারণে হলো, তুমি কিভাবে কোনটা পরিবর্তন করবে, এটা আমরা বিস্তারিত আলোচনা করব। লুক অ্যাট দ্য বোর্ড। এখানে দেখো রিকার মানে ঘটনা, মানে যেগুলো বারবার ঘটে। সেফ মানে হচ্ছে নিরাপদ। ওপাইন মতামত দেওয়া। অ্যাওয়ার সতর্ক। ডেভেলপ উন্নতি। প্রিকিউশন মানে সতর্কতা, প্রিকিউশন। মিনিমাইজ মানে কমানো। লাই মানে স্থাপন করা, আবার লাই মিথ্যা বলাও আছে, যেমন লাইট এটা হচ্ছে মিথ্যা বলা। আর লাই মানে শয়ন করা বা স্থাপন করা, বা শুয়ে আছে, স্থাপন করে আছে। কম্পালসারি বাধ্যতামূলক। স্ট্রেট সরাসরি, সোজা। লস হারানো। পসিবিলিটি সম্ভাবনা। ওকে, চলো আমরা এবার পড়া শুরু করি। ইটস আ ম্যাটার অফ গ্রেট কনসার্ন, এটা খুব উদ্বেগের বিষয়। কোনটা? যে ইটস আ ম্যাটার অফ গ্রেট কনসার্ন, এটা খুব উদ্বেগের বিষয়। দ্যাট যে বাংলাদেশ ইন দ্য অ্যাক্টিভ আর্থকোয়েক, তাহলে বোঝা যাচ্ছে যে বাংলাদেশ স্থাপন করে আছে, তাহলে লাই। বাংলাদেশ হবে লাইস কেন হবে? কারণ হচ্ছে বাংলাদেশ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে এখানে লাইস হয়েছে। তাহলে বাংলাদেশ শুয়ে আছে বা অবস্থান করছে ইন দ্য অ্যাক্টিভ আর্থকোয়েক জোন, অর্থাৎ ভূমিকম্প প্রবণ এলাকায় বাংলাদেশের অবস্থান। মোস্ট অফ দ্য পিপল অফ বাংলাদেশের অধিকাংশ মানুষ আর ফুললি ডেশ অফ ইটস সিভিয়ারিটি মানে হচ্ছে তীব্রতা। তাহলে ফুললি অ্যাওয়ার এখানে কোনো পরিবর্তন নাই। ফুললি অ্যাওয়ার অফ ইটস সিভিয়ারিটি। এক্সপার্টস আর অ্যালার্মড, এক্সপার্টসদেরকে বারবার সতর্ক করা হয়েছে। বাই দ্য ডেশ অফ দ্য আর্থকুইকস ডিউরিং রিসেন্ট ইয়ার, তাহলে কিসের দ্বারা? বাই দ্য রিকার, তাহলে মানে বারবার ঘটার দ্বারা। দেখো তাহলে এখানে হবে রিকারেন্স। আচ্ছা, রিকারেন্স কেন হলো? রিকারেন্স হওয়ার কারণ হলো এখানে দেখো আর্টিকেল আছে। আর্টিকেলের পরে যদি একটা ওয়ার্ড থাকে এই ওয়ার্ডটাকে অবশ্যই নাউন করতে হয়। রিকার এখানে ভার্ব, আর রিকারের নাউন হচ্ছে রিকারেন্স। তাহলে রিকারেন্স হলো এখানে দেখো আর্টিকেলের পরে দেখো একটা ওয়ার্ড, এখানে আবার প্রেপোজিশন এসেছে। তাহলে এখানে দেখা যায় এটা পুরাটা মিলে হচ্ছে একটা গ্রুপ, একটা ফ্রেজ। তাহলে এই ফ্রেজে দেখা যায় তাহলে আর্টিকেলের পরে যেহেতু একটা ওয়ার্ড, এখানে ভার্ব বসার কোনো কারণ নাই, এখানে অবশ্যই নাউন করবে, এবং রিকারের নাউন হচ্ছে রিকারেন্স। তাহলে অর্থটা কি দাঁড়ালো? যে এক্সপার্টস আর অ্যালার্মড, এক্সপার্টদেরকে অভিজ্ঞদেরকে বারবার সতর্ক করা হয়েছে বাই দ্য রিকারেন্স পুনঃ অফ কুইকস। হ্যাঁ, কুইকস মানে ভূমিকম্পন ডিউরিং রিসেন্ট ইয়ার, বর্তমান সময়ে। বাট কিন্তু দে গিভ নো ডেশ অ্যান্সার। কি অ্যান্সার? এ স্ট্রেইট অ্যান্সার, সরাসরি তারা কোনো উত্তর দিতে পারেনি। স্ট্রেইট অ্যান্সার, তারা কোনো সরাসরি উত্তর দিতে পারেনি টু দ্য কোশ্চেন, এই প্রশ্নের। অফ ডেশ অ্যাবাউট, তাহলে আমরা জানি প্রিপোজিশনের পর যদি একটা ওয়ার্ড থাকে সেই ওয়ার্ডটাকে অবশ্যই নাউন করতে হয়। সেফ অ্যাডজেক্টিভ, সেফের নাউন হচ্ছে সেফটি। বাউট দ্য বিল্ডিংস অফ ঢাকা সিটি, সিন্স তখন থেকে, সিন্স দেয়ার ইজ এভরি ডেশ অফ আর্থকুইকস ইন বাংলাদেশ, তাহলে তখন থেকে, সিন্স
there is every possibility, there is every possibility অর্থাৎ একটা প্রত্যেক সম্ভাবনা রয়েছে অফ আর্থকুইকসের ইন বাংলাদেশে এক্সপার্টস কল ফর এক্সপার্টসরা আহ্বান করেছেন তাহলে কল ফর মানে আহ্বান করা, তাহলে কল ফর আহ্বান করে টেকিং অ্যাডিকুয়েট ডিশ মেজার্স, দেখো তাহলে সতর্কতামূলক পদক্ষেপ, তাহলে কি প্রিকিউশন, কিন্তু এখানে কি হবে দেখো প্রিকিউশনাল মেজার্স, তাহলে ওইখানে দেখো প্রিকিউশন আছে কিন্তু আমি এখানে প্রিকিউশনাল মেজার্স কেন দিলাম, কারণ দেখো এখানে মেজার্স একটা পদক্ষেপ, হ্যাঁ তাহলে এটা এখানে নাউনের আগে যে ওয়ার্ডটা এটাকে অবশ্যই অ্যাডজেক্টিভ করতে হবে, যার কারণে আমি এখানে ওই প্রিকিউশন, দেখো ওই একটা নাউন আবার এই একটা নাউন, তাহলে যেই নাউনগুলোকে অ্যাডজেক্টিভ করা যায় ওই নাউন পাশাপাশি যখন বসে ওই আগের নাউনটাকে অ্যাডজেক্টিভ করতে হয়, যার কারণে আমি ওই প্রিকিউশনকে আমি অ্যাডজেক্টিভ করেছি। মেজার্স টু ডেজ দ্য লস কমানোর জন্য, মিনিমাইজ, টু দেখো এখানে ইনফিনিটিভ আছে তার মানে ভার্বের বেস ফর্ম বসে যাবে, মিনিমাইজ লসেস। রাজু ডেজ দ্যাট, রাজু মতামত দিয়েছে, হ্যাঁ ওপাইন্স, রাজুক মতামত দিয়েছে, কি মতামত দিয়েছে যে অ্যান আর্থকুয়েক রেজিস্ট্যান্ট বিল্ডিং কোড অর্থাৎ ভূমিকম্প প্রতিরোধক ব্যবস্থার বিল্ডিং কোড শুড বি ডেভেলপড করতে হবে, শুড বি ডেভেলপড। তাহলে দেখো এখানে আমরা কিভাবে তুমি এটা নির্ণয় করবা সেটা আমরা দেখিয়েছি, চলো এবার আমরা আরেকটা প্রশ্নের সমাধান করব। ডিয়ার স্টুডেন্টস, দেখো এখানে আরেকটা কোশ্চেন রয়েছে নাম্বার 2, এটা হচ্ছে ইলোকুয়েন্ট। দেখো আমরা প্রথমে এখানে যে ওয়ার্ডগুলো রয়েছে এগুলোর অর্থ বোঝার চেষ্টা করব। ইলোকুয়েন্ট মানে বাগ্মিতা, গিফট অফ দ্য গ্যাপ, মানে হচ্ছে কোনো কিছু চমৎকারভাবে বলতে পারা, এটা হচ্ছে ইলোকুয়েন্ট। ডার্কনেস অন্ধকার, অ্যাওয়ারনেস সতর্কতা, লার্ন শিক্ষা, ইন্টেলেকচুয়াল বুদ্ধিভিত্তিক, অ্যাটেইন অর্জন, এনলাইটেন আলোকিত করা, চয়েস পছন্দ, সেন্সিবিলিটি মানে আমাদের সেন্স বুঝায়, নৈতিকতা, পারপাস উদ্দেশ্য, হিউম্যান, প্যারোকিয়ালিজম হচ্ছে সংকীর্ণতা অর্থাৎ আমাদের মনের সংকীর্ণতা। দেখো চলো এবার আমরা অর্থগুলো বোঝার চেষ্টা করি। এডুকেশন ইজ দ্য প্রসেস, এডুকেশন হলো এমন একটা পদ্ধতি বাই হুইচ যেটার দ্বারা আওয়ার মাইন্ড আমাদের মন ডেভেলপস উন্নতি হয়। দেখো আওয়ার মাইন্ড থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে এখানে কিন্তু ডেভেলপস ভার্বের সাথে এস যুক্ত হয়েছে। থ্রো ফর্মাল লার্নিং, LEARNING, এখানে দেখো লার্ন আছে, এখানে আছে লার্ন, তাহলে আমি লার্নিং কেন দিলাম, এখানে দেখো দুইটা ওয়ার্ড, থ্রোর পরে দুইটা ওয়ার্ড, ফর্মাল এটা অ্যাডজেক্টিভ, AL আছে, কোনো ওয়ার্ডের শেষে যদি ALEL থাকে সেগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে একটা ওয়ার্ড এটাকে নাউন করতে হবে, লার্ন একটা ভার্ব, এটাকে লার্নের নাউন হচ্ছে লার্নিং, যার কারণে এখানে লার্নিং করা হয়েছে। অ্যাট অ্যান ইনস্টিটিউশন একটা শিক্ষা প্রতিষ্ঠানে, ইট ইজ আ মেন্টাল, এটা একটা মেন্টাল অ্যান্ড ডেস ট্রেনিং অ্যান্ড ইন্টেলেকচুয়াল বুদ্ধিভিত্তিক ট্রেনিং। এবং একটা বুদ্ধিভিত্তিক ট্রেনিং। ইট প্রোভাইডস অপরচুনিটিস, ইহা প্রদান করে সুযোগ সুবিধা, অফ গ্রোথ উন্নতির, অ্যান্ড হেল্পস এবং সাহায্য করে, টু মেট চ্যালেঞ্জেস অর্থাৎ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করতে, টু ডিশ সাকসেস, টু অ্যাটেইন সাকসেস অর্জন করতে, টু অ্যাটেইন সাকসেস। মোরেভার অধিকন্তু, দ্য পারপাস অফ এডুকেশন শিক্ষার যে উদ্দেশ্য, দ্য পারপাস অফ এডুকেশন শিক্ষার উদ্দেশ্য, ইজ টু ডিশ অ্যান ইন্ডিভিজুয়াল, তাহলে ইজ টু এনলাইটেন আলোকিত করা, ইজ টু এনলাইটেন, ENGENLIGHTEN, এনলাইটেন কেন হলো, এখানে দেখো ইনফিনিটিভ টু আছে, ইনফিনিটিভ টু এর পরে যেটা থাকে সেটা সবসময় ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়, যার কারণে এখানে এনলাইটেন ব্যবহৃত হবে, এনলাইটেন অ্যান ইন্ডিভিজুয়াল।
দ্য এইম অফ এডুকেশন, শিক্ষার উদ্দেশ্য, ইজ অলসো টু ট্রেন ইন্ডিভিজুয়ালস, অর্থাৎ ইন্ডিভিজুয়াল মানে প্রত্যেক ব্যক্তিকে ট্রেন দেওয়া হচ্ছে শিক্ষার একটা উদ্দেশ্য। টু মেক আর করতে, রাইট চয়েস সঠিক পছন্দ করতে, তাহলে চয়েস CHOICES, এটা তুমি প্লুরাল করে দিবা, কারণ হচ্ছে চয়েস তো একটা না, অসংখ্য চয়েস, যার কারণে তুমি এটাকে প্লুরাল করবা। ইট এনোবেলস আওয়ার মাইন্ড, ইহা মহৎ করে আমাদের মনকে, অ্যান্ড রিফাইন্স এবং পরিশুদ্ধ করে আওয়ার সেন্সিবিলিটি, আমাদের সেন্সকে, সেন্সিবিলিটি। ইট ব্রডেন্স, ইহা বড় করে আওয়ার আউটলুক, আমাদের দৃষ্টিভঙ্গি, অ্যাট রিমুভস এবং দূর করে, কি দূর করে, সংকীর্ণতা, প্যারাখিয়ালিজম, ওকে, প্যারাখিয়ালিজম, সংকীর্ণতা দূরীভূত করে। ইট হেল্পস, ইহা সাহায্য করে আস আমাদেরকে, টু বি ডিশ অফ রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিস, তাহলে টু বি কি, অ্যাওয়ার, সতর্ক করতে। এখানে দেখো অ্যাওয়ারনেস আছে, তাহলে তুমি অ্যাওয়ার কেন দিলা? অ্যাওয়ার দেওয়ার কারণ হচ্ছে এখানে দেখো বি আছে, তাহলে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিং এগুলার পরে সাধারণত যদি ভার্ব না থাকে সেক্ষেত্রে যদি অ্যাডজেক্টিভ ব্যবহার হয় তাহলে অ্যাডজেক্টিভ ফর্ম ব্যবহৃত হয়, আর যদি ভার্ব ব্যবহৃত হয় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হয় প্যাসিভের ক্ষেত্রে। তাহলে এক্ষেত্রে খেয়াল করো বি যেহেতু আছে এটার পরে একটা অ্যাডজেক্টিভ বসবে, এখানে অ্যাওয়ারটা হচ্ছে অ্যাডজেক্টিভ। বি অ্যাওয়ার অফ রাইটস অ্যান্ড রেসপন্সিবল। এডুকেশন ফার্নিশ, এডুকেশন সাজায় আস আমাদেরকে, উইথ অ্যান ডেশ ইন, উইথ অ্যান এলোকুয়েন্স, আচ্ছা এখানে কিন্তু আছে ইলোকুয়েন্ট, আমি এলোকুয়েন্স কেন দিলাম? দেখো অ্যান আছে, অ্যান একটা আর্টিকেল রয়েছে, আর্টিকেলের পরে দেখো একটা ওয়ার্ড, এখানে ইন দিয়ে আবার অন্য আরেকটা ওয়ার্ড শুরু, তাহলে এখানে দেখো এলোকুয়েন্স, তার কারণে এখানে আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা নাউন হয়, জন্য এটাকে নাউন করা হয়েছে, ইন এক্সপ্রেসিং ট্রুথ। দেয়ারফর, এ কারণে, সুতরাং, ইট ইজ কম্পেয়ার টু লাইট, এটাকে আলোর সাথে তুলনা করা হয়, হুইচ ডিসপেল, যেটা দূরীভূত করে, দ্য ডার্কনেস অফ ইগনোরেন্স, অর্থাৎ অজ্ঞতার অন্ধকার। ওকে, আমরা দুইটা উইথ ক্লোজ করেছি, এবার আমরা দুইটা উইদাউট ক্লোজ করব। মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে দেখো আমরা আরেকটা উইদাউট ক্লো করব। আমরা দুইটা উইথ ক্লো দেখেছি এবং উইদাউট ক্লোগুলো কীভাবে করতে হয় এটা প্রথম নিয়মটা আগে বলে নিই। তুমি প্রথম হচ্ছে পুরো প্যাসেজটা পড়বা, পুরো প্যাসেজটা পড়ে ইউ হ্যাভ টু ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াটস দ্য টেক্সট ইজ অ্যাবাউট, টেক্সটটা কী সম্পর্কে বলা হয়েছে এটা তোমাকে, অর্থাৎ মিনিংটা তোমাদের আগে বুঝতে হবে, আগে মিনিংটা বুঝে তারপর এটা করার চেষ্টা করো। দেখো বাংলাদেশ ইজ দ্য ল্যান্ড অফ বিউটি, তাহলে এখানে বোঝা যাচ্ছে যে এখানে বাংলাদেশের সৌন্দর্য অর্থাৎ বাংলাদেশ নিয়ে একটা প্যাসেজ রয়েছে এখানে। তাহলে চলো এখানে কি অর্থাৎ তোমাকে এখানে এমন ওয়ার্ড বসাতে হবে যেটা অর্থবোধক হবে, সেন্টেন্সটা পুরোটা অর্থ ক্লিয়ার করবে এবং গ্রামাটিক্যালের অ্যারেঞ্জমেন্ট যাতে তোমার ঠিক থাকে। তাহলে দেখো বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ ডেশ বিউটি, তুমি দিতে পারো ন্যাচারাল বিউটি অথবা সিনিক বিউটি, হ্যাঁ যেটা দাও। ইটস বিউটি, ইহার সৌন্দর্য, ইজ সো ক্যাপটিভেটিং, এটা এত আশ্চর্যজনক বা এত মনোমুগ্ধকর, দ্যাট যে আই স্ট্রেঞ্জার, একজন আগন্তুক, ক্যানট বাট বি ডেশ সারপ্রাইজ, এটা সারপ্রাইজ। দেখো সারপ্রাইজড কেন হলো, এখানে দেখো ক্যানট বি আছে অর্থাৎ মোডালের পরে আবার বি আছে, তাহলে বি থাকলে বি এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হয়। তাহলে এই কারণে যে সারপ্রাইজড, অ্যামেজড, তুমি যে কোনোটা কিছু দিতে পারবা এখানে। তাহলে ক্যানট বি সারপ্রাইজড, সে অবাক না হয়ে পারে না, লুকিং অ্যাট দিস এন্ডলেস ভেরিয়েটি, এটার সীমাহীন বৈচিত্র্য দেখে সে অবাক না হয়ে পারে না। নেচার হ্যাজ ডেশ শোড ইটস ব্লেসিং, তাহলে নেচার হ্যাজ শোড দেখিয়েছে, ইট ব্লেসিং, তাহলে কি এখানে দেখো অক্সিলারি ভার্ব আছে, মেন ভার্ব আছে,
তাহলে অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে সাধারণত অ্যাডভার্ব ব্যবহৃত হয়। তাহলে আমরা দিতে পারি যে নেচার প্রচুর পরিমাণে ব্লেসিং দিয়েছে, আশীর্বাদ দিয়েছে এই দেশের উপরে। তাহলে প্রচুর পরিমাণে, অ্যাবান্ডেন্টলি, অ্যাবান্ডেন্টলি প্রচুর পরিমাণে অর্থাৎ আশীর্বাদ দিয়েছে এই দেশের উপরে। দ্য রিভার্স, নদী, হিলস অ্যান্ড ফরেস্টস আর রিচ ইন ন্যাচারাল বিউটি। তাহলে এগুলা সব কিছু প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ। দ্য পিপল অফ দিস কান্ট্রি, এই দেশের মানুষ, ফিল আ স্ট্রং ডেশ ফর দিস। তাহলে স্ট্রং লাভ বা অ্যাফেকশন, হ্যাঁ, একটা মায়া মমতা, ভালোবাসা, স্ট্রং মায়া মমতা, ভালোবাসা রয়েছে ফর দেয়ার মাদারল্যান্ড, তাদের মাতৃভূমির জন্য। দি লাভ দেয়ার মাদারল্যান্ড, তারা তাদের দেশকে ভালোবাসে। ফ্রম দ্য ডেশ অফ দ্য হার্ট, ফ্রম দ্য কোর অফ দ্য হার্ট অথবা ডেপথ অফ দ্য হার্ট, একদম হৃদয়ের গভীর থেকে। হৃদয়ের গভীর থেকে মানে হচ্ছে কোর অফ দ্য হার্ট। দে ওয়ার্ক হার্ড, তারা কঠিন পরিশ্রম করে। টু ডেশ ইটস ইকোনমিক কন্ডিশন, ইকোনমিক কন্ডিশন বাড়াতে, আপগ্রেড। তাহলে অর্থনৈতিক অবস্থা বাড়ানোর জন্য তারা ওয়ার্ক করে। অ্যান্ড টু রিমুভ পভার্টি, এবং দরিদ্রতা নির্মূলকরণের জন্য। মোস্ট অফ দেম, তাদের অনেকেই টয়েল হার্ড, অনেক কঠিন পরিশ্রম করে। ফ্রম ডাউন টু ডেস্ক, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। টু অ্যাক্সেলারেট, বৃদ্ধি করার জন্য। দ্য পেস অফ ডেভেলপমেন্ট, উন্নতি, অর্থাৎ উন্নতির গতি বৃদ্ধি করার জন্য। ডেভেলপমেন্ট। দ্য প্রোগ্রেস অফ দিস কান্ট্রি, এই উন্নতি অফ দিস কান্ট্রি। দেখো এখানে কিন্তু প্রোগ্রেস, হ্যাঁ, এটা দেখেই তুমি বুঝতে পারো যে এখানে ডেভেলপমেন্ট হওয়ার পসিবিলিটি রয়েছে। দ্য প্রোগ্রেস অফ দিস কান্ট্রি, এই দেশের উন্নতি। লাইস, নিহিত রয়েছে। ইন দ্য ডেশ অফ দ্য কমন পিপল, ইন দ্য সাকসেস অথবা ইন দ্য ডেভেলপমেন্ট, ইন দ্য প্রোগ্রেস, হ্যাঁ, তাহলে ইন দ্য সাকসেস, সফল, অর্থাৎ প্রত্যেকটা মানুষ যদি সফল হয় সেক্ষেত্রে দেখা যায় আমাদের দেশও সফল হবে। তাহলে সাকসেস অফ কমন পিপল। দে আর দ্য ডেশ অফ দ্য বিউটিফুল অ্যান্ড প্রসপারাস বাংলাদেশ। তাহলে দে আর দ্য বিল্ডার, they are the builders, they are the builders of the beautiful and prosperous Bangladesh। তাহলে আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং আমি গ্রামাটিক্যাল যে বিষয়গুলো রয়েছে এখানে সেগুলো আমি আলোচনা করেছি। চলো আমরা আর একটা দেখব, এরপরে আমরা ক্লাসটা শেষ করব। মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো এবার আমরা আরেকটা উইদাউট ক্লু দেখব। স্পোর্টস আর পপুলার, আমি আগেই বলে নিই যে তোমাকে প্রথমে এটা পড়ে নিতে হবে এবং তারপরে তুমি মিলাবা যে স্পোর্টস আর পপুলার ফর্ম অফ এন্টারটেইনমেন্ট, অর্থাৎ স্পোর্টস হচ্ছে আর পপুলার একটি জনপ্রিয় ফর্ম এন্টারটেইনমেন্ট অর্থাৎ আনন্দ উৎসবের একটি অংশ। একটি হচ্ছে স্পোর্টস, মেনি ইন্টারন্যাশনাল স্পোর্টিং ইভেন্টস। তাহলে অনেক ধরনের আন্তর্জাতিক স্পোর্টিং খেলাধুলার ঘটনা, ইভেন্টস, হ্যাঁ, আর ডেশ ফ্রম টাইম টু টাইম। ফ্রম টাইম টু টাইম মানে হচ্ছে মাঝে মাঝে, সামটাইমস। তাহলে কি আর অ্যারেঞ্জড, হ্যাঁ, আয়োজন করা হয়। তাহলে আর অ্যারেঞ্জড। দেখো অ্যারেঞ্জড কেন হলো? অ্যারেঞ্জড হওয়ার কারণ হচ্ছে এটা কিন্তু এখানে প্যাসিভ, এখানে সাবজেক্ট হচ্ছে মেনি ইন্টারন্যাশনাল স্পোর্টিং ইভেন্টস, এটা হচ্ছে এখানে সাবজেক্ট। তো সাবজেক্টটা দেখা যায় এখানে অ্যারেঞ্জ মানে ইন্টারন্যাশনাল স্পোর্টিং ইভেন্টস, এরা অন্য কেউ অ্যারেঞ্জ করে, এরা নিজেরা কিছু অ্যারেঞ্জ করতে পারে না, তাহলে অন্য কেউ অ্যারেঞ্জ করে। এই জন্য এখানে প্যাসিভ, প্যাসিভ করার সময় অতিরিক্ত একটা অক্সিলারি ভার্ব নিতে হয় এবং ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হয়, যার কারণে ইভেন্টস আর অ্যারেঞ্জ যেটা আয়োজন করা হয় ফ্রম টাইম টু টাইম, মাঝে মাঝে। মোস্ট অফ দিস ইভেন্টস, হ্যাঁ, তাহলে এই যে ইভেন্টগুলো আর ডেশ আর অর্গানাইজড, তুমি দিতে পারো অর্গানাইজ, অথবা তুমি আরো দিতে পারো কল্ড ফর। কল্ড ফর মানে আহ্বান করা, হ্যাঁ, তাহলে এগুলো আহ্বান করা হয় অথবা এগুলো গঠন করা হয় কাদের দ্বারা? বাই মাল্টিন্যাশনাল ম্যানুফ্যাকচারিং কোম্পানিজ।
হ্যাঁ, কোম্পানিজ। তাহলে ইন্টারন্যাশনাল যে কোম্পানিগুলো রয়েছে এই কোম্পানিগুলো এগুলা আয়োজন করে বা স্পন্সর করে। হ্যাঁ, তাহলে তুমি এখানে কিন্তু স্পন্সরসও দিতে পারো, অর্থাৎ যেগুলা স্পন্সর করে সেটাও তুমি এখানে দিতে পারো। অ্যান্ড বিজনেস ফার্মস দে পে ফর, এটা এরা প্রদান করে। কেন প্রদান করে? ফর স্পোর্ট ইভেন্টসের জন্য। কারণ কি? ইন ডেশ ফর, ইন এক্সচেঞ্জ, ইন এক্সচেঞ্জ ফর, বিনিময়ে। হ্যাঁ, কিসের বিনিময়ে? অথবা ইন রিটার্ন ফর, ইন এক্সচেঞ্জ ফর অথবা ইন রিটার্ন ফর, বিনিময়ে। ফর রাইট, ওই অধিকার। কিসের অধিকার? টু ডিশ দেয়ার প্রোডাক্টস, টু অ্যাডভার্টাইজ। অর্থাৎ তারা যে মানে তোমরা দেখে থাকবা যে যখন টিভিতে খেলা দেখায় বা বিভিন্ন ইন্টারন্যাশনাল স্পোর্টসে, তখন মানে বারবার হচ্ছে ওই যে কোম্পানি বা যারা স্পন্সর তাদের অ্যাডগুলো দেখায়। তাহলে এভাবে তারা অ্যাডভার্টাইজ করে দেয়ার প্রোডাক্টস, তাদের পণ্যগুলোর। ডিউরিং দোজ ইভেন্টস, ওই ইভেন্ট, ওই খেলাধুলা চলার সময়। দিজ ইভেন্টস, এই ইভেন্টসগুলো আর টেলিকাস্ট, এগুলা টেলিকাস্ট হয় ওয়ার্ল্ড ওয়াইড, সারা বিশ্বব্যাপী। বাই স্যাটেলাইটের দ্বারা। অ্যান্ড পিপল অফ অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বের জনগণ। ওয়াচ দেম, এগুলা দেখে লাইভে এগুলা দেখা যায়, তারা সরাসরি এগুলা দেখতে থাকে। অ্যাজ এ রেজাল্ট, ফলশ্রুতিতে দ্য স্পন্সর্স প্রোডাক্ট, অর্থাৎ যারা স্পন্সর করে তাদের প্রোডাক্টগুলো রিসিভ ম্যাক্সিমাম মিডিয়া কভারেজ। হ্যাঁ, তাদের প্রোডাক্টগুলো বেশি মিডিয়া কভারেজ পায়। দাস, এভাবে স্পোর্টস সাহায্য করে দ্য ডেশ অফ দ্য ট্রেড অ্যান্ড কমার্স, দ্য ডেভেলপমেন্ট অথবা স্প্রেড অথবা ডেভেলপমেন্ট, অর্থাৎ ব্যবসার উন্নতির ক্ষেত্রে, অর্থাৎ ব্যবসা ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার ক্ষেত্রে এটা খুব সহযোগিতা করে। থ্যাংক ইউ ভেরি মাচ। দিস ইজ দ্য এন্ড অফ মাই ক্লাস। থ্যাংক ইউ ফর বিং উইথ মি। আমি আশা করব যে তোমরা 2017 এবং 2018 সালের সবগুলা বোর্ড এভাবে আমি যেভাবে বুঝিয়ে পড়ালাম এগুলা বুঝে ভালোভাবে শেষ করবে, তাহলে তোমরা পরীক্ষায় ইনশাআল্লাহ ভালো করতে পারবে। এখানে কিন্তু 10টায় হচ্ছে তোমাদের 10 মার্ক, তাহলে উইথ ক্লু এবং উইদাউট ক্লু এখানে তোমাদের 15 মার্ক রয়েছে। সো ইউ হ্যাভ টু প্রিপেয়ার মোস্ট ফর ইউর এক্সামিনেশন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।